বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি। এই দেশটির 90% যুবক ধর্মভীরু এবং নামাজি, এবং এদেশে রয়েছে প্রচুর খনিজ সম্পদ। এমনকি এখানকার মানুষজন খুবই সহজ সরল এবং বন্ধুপূর্ণ, আর এখানকার মানুষরা রুটিকে পবিত্র বলে মনে করে। এমনকি এখানকার মেয়েদের মধ্যে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য। তারা লাশময় রূপের জন্য সারা বিশ্বের কাছে পরিচিত। এছাড়া আপেল উৎপাদনে বিশ্ববিখ্যাত এই দেশটি। এমনকি ভালোবাসা দিয়ে ভরপুর মারতে চাইলে আপনার জন্য এই কাজাকিস্তান দেশের বুকে রয়েছে স্বর্গসুখ। শুধু তাই নয়, দেশটির চারপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই মুগ্ধ হবেন। অন্যান্য দেশের মতো এদেশে রয়েছে প্রচুর কাজের সুযোগ, তবে বেতন কত, কি কাজ রয়েছে তা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে কাজাকিস্তান দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে পারবেন। ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। মধ্য এশিয়া ও ইউরোপের একটি মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আয়তনের দিক থেকে বিশ্বের 30তম মুসলিম দেশ। দেশটির জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম। কাজাকিস্তান দেশটির রাজধানীর নাম হচ্ছে আস্তানা, বর্তমানে নাম হচ্ছে নূর সুলতান। কাজাকিস্তান দেশটির মোট 14টি প্রদেশ ও 4টি শহরে বিভক্ত। 14টি প্রদেশ আবার 15টি জেলায় বিভক্ত। কাজাকিস্তান দেশটিতে প্রায় 161টি জনগোষ্ঠী বসবাস করে। এই দেশের আয়তন প্রায় 27,25,900 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 2,08,00,000, যার মধ্যে 70% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, তবে এখানে খ্রিস্টান ধর্ম দ্বিতীয়তম। দেশটিতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি, তাই মেয়েরা যা খুশি তাই করতে পারে। দেশটিতে কাজাক ও রুশ ভাষা উভয় প্রচলিত রয়েছে, তবে কাজাক ভাষা দেশটির সরকারি ভাষা। কাজাকিস্তান দেশটির মানুষরা খুবই অতিথিপরায়ণ এবং বন্ধুসুলভ। তারা রুটিকে পবিত্র বলে মনে করে। কাজাকিস্তানের মুসলিমরা মূলত সুন্নি ও হানাফি মাযহাবের অনুসারী। দেশটিতে বর্তমান 2619টি মসজিদ রয়েছে, আর শতাধিক মসজিদ নির্মাণের প্রক্রিয়া চলছে। কাজাকিস্তানের নারীদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন ঐতিহাসিক অংশ হিসেবে পরিচিত, আর এই প্রতিযোগিতার নাম হচ্ছে ইয়াসিন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। দেশটির বেশিরভাগ মানুষ ধর্মভীরু ও নামাজি। তারা গম থেকে তৈরিকৃত বিভিন্ন ধরনের খাবার বেশি খায়। হযরত সুলতান মসজিদ কাজাকিস্তানের সবচেয়ে বড় এবং মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি, আর এই মসজিদে প্রায় 50,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। এ দেশে সক্রিয় প্রায় 90% যুবক ধর্মভীরু। 8ম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে। সোভিয়েত শাসন আমলে ইসলাম খুব বেশি গুরুত্ব না পেলেও বর্তমানে দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। কাজাকিস্তানের মোট শিক্ষার হার প্রায় 98%। কাজাকিস্তানের সবচেয়ে বড় পরিবহন খাত হচ্ছে রেল খাত। এটি দেশটির অর্ধেকের বেশি মালামাল পরিবহন করে থাকে। এই দেশটি একসময় মঙ্গল সাম্রাজ্যের অংশ ছিল। এর পরিবর্তে রুশ সাম্রাজ্য তথা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1961 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এ দেশের নারীরা কাজাকিস্তানের মহিলা নামে পরিচিত। কাজাকিস্তানের নারীরা শিক্ষা, কর্মস্থান ও রাজনীতিতে অংশগ্রহণ করে। কাজাকিস্তানের নারীদের মধ্যে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্যতা ও লাশময়ী রূপ, যার জন্য সব দেশের পুরুষেরা এই দেশের নারীদেরকে মনে মনে স্ত্রী হিসেবে পেতে চায়। কাজাকিস্তানের অনেক নারী রয়েছে যারা ঐতিহাসিকভাবে নেকাব ও মুখ ঢাকা পর্দা ব্যবহার করে। এদিকে কাজাকিস্তানের ভালোবাসা রাত অনেকের কাছে প্রিয়। এখানকার রাতের জীবন অতুলনীয়। তবে বর্তমানে কাজাকিস্তানে একজন শ্রমিকের বেতন সর্বনিম্ন 60 থেকে 70,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে কাজাকিস্তানের তেল ও গ্যাস শিল্পের কাজের চাহিদা তুলনামূলকভাবে বেশি। তেল ও গ্যাস শিল্পে কাজের বেতন 90 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কাজাকিস্তানের একটি রহস্যময় গ্রাম আছে যার নাম হচ্ছে কালাচি, যে গ্রামের নাম বহুবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে, কারণ এখানকার বেশিরভাগ গ্রামবাসী একটানা প্রায় 6 দিন পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল বলে জানা যায়। আর তাদের এই ঘুমিয়ে পড়ার ঘটনার মাধ্যমে গোটা বিশ্ববাসী চিনেছে তাদের এই গ্রামকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।